জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। একই স্থান কন্যা রাশিতে মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থানে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে এবং শুক্র পুষ্যামী নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থানে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে ও রবি মঘা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, তিথি শুক্লা চতুর্থী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি। ছোট ছোট তুচ্ছ ব্যাপারে মাথা গরম হতে পারে। মায়ের পরামর্শে ভাগ্যোন্নতির সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সাথে পালনে প্রশংসা পাবেন। সংসারের ঝুট ঝামেলা এবং অশান্তি থেকে মুক্তি লাভ। বৃষ রাশি। পরিকল্পনার ত্রুটিতে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। কর্কশ বাক্য ব্যবহারে বন্ধু বিচ্ছেদ হতে পারে। টেকনিক্যাল বিশেষজ্ঞরা নতুন কর্মের সন্ধান পাবেন। জন্মস্থান থেকে দূরে পদোন্নতি ও ভাগ্যোন্নতির যোগ। মিথুন রাশি। অধ্যাবসায় ও মনের একাগ্রতায় দায়িত্ব পালন করে প্রশংসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতির যোগ। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে মুক্তির স্বাদ পাবেন। কর্মে উন্নতি, স্থায়ী সম্পত্তি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। কর্কট রাশি। ব্যবসায় অধিক লগ্নিতে ঋণ বাড়তে পারে। নানাবিধ কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। সুদূর প্রসারী চিন্তাভাবনায় বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করবেন। শরীরের প্রতি অধিক নজর দেওয়া দরকার।
সিংহ রাশি। সন্তানের অবাধ্যতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। লৌহ ব্যবসায়ীরা ব্যবসায় চিন্তা ভাবনা করে লগ্নি করবেন। মানসিক উদাসীনতা বিপর্যয় ঘটাতে পারে। কন্যা রাশি। কর্মকুশলতা এবং দক্ষতার দ্বারা কর্মস্থলে অগ্রগতি। মাতৃস্থানীয় ব্যক্তির বদান্যতায় ভাগ্যোন্নতির যোগ। প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে কর্মক্ষেত্রে অগ্রগতি। গুরুত্বপূর্ণ কাজ বা কাজের সিদ্ধান্ত আজই গ্রহণ করুন। তুলা রাশি। দাম্পত্য কলহে কর্মপরিকল্পনা ব্যাহত হতে পারে। শেয়ার বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। কারিগরি বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। গোপন প্রেমের হাতছানি এড়িয়ে না চললে বিপদে পড়তে পারেন। বৃশ্চিক রাশি। প্রবল ইচ্ছাশক্তি ও মনের জোরে কর্মক্ষেত্রে অগ্রগতি। শরীরের প্রতি আরও যত্নশীল হন। মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে চললে ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ। মতবিরোধে পরিবারে অশান্তি বাড়বে। ধনু রাশি। কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। সম্মানহানি হতে পারে, এমন কাজ থেকে বিরত থাকুন। শত্রুতার জন্য কর্মস্থলে পদোন্নতি ফের আটকে যেতে পারে। উদাসী মনোভাবে শুভ কাজ হাতছাড়া হতে পারে। মকর রাশি। শেয়ার ব্যবসায় লগ্নিতে বিপদ বাড়তে পারে। কর্মস্থল ও পারিবারিক সমস্যা নিয়ে বিচলিত হবেন। শল্য চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবসায় অধিক লাভের যোগ। আইনজ্ঞদের কর্মে পদোন্নতির যোগ। কুম্ভ রাশি। কর্মস্থলে পদোন্নতি ও দূরে বদলির সংবাদে দুঃখ পাবেন।
শেয়ার বা লটারি থেকে আয় বৃদ্ধির যোগ। আত্ম অহংকারী ও জেদি মনোভাবে সমস্যা বাড়বে। পুরনো বাতের ব্যথা বা হাড়ের যন্ত্রণা নতুন করে দেখা দেবে। মীন রাশি, কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। বিদেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের সুযোগ আসবে। বিদেশে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ আসবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ এলে অবশ্যই গ্রহণ করা উচিত। পৌরাণিক উপাখ্যান। গণেশ চতুর্থী কি এবং কেন পালিত হয়? আজ গণেশ পূজা বাংলা বা বাঙালি সংস্কৃতিতে বেশ জায়গা করে নিয়েছে। আগে পশ্চিম ভারতেই গণেশ পুজোর প্রচলন ছিল বেশি। কিন্তু জানেন কি গণেশের জন্ম কিভাবে হলো, কেন তিনি সিদ্ধিবিনায়ক হলেন? আজ জানাবো সেই সমস্ত কথা। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। এটি একটি উৎসব যা ধর্মীয় পালনের মধ্য দিয়ে অতিক্রম করে এবং সম্মিলিত সংস্কৃতিকে ধরে রাখে। এই সব বিবেচনা করে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজা শিবাজি 1630 থেকে 1680 পুনেতে উৎসবটি প্রকাশ্যে পালন করেন। অষ্টাদশ শতকে পেশোয়ারের রাজারা গণেশের ভক্ত ছিল এবং ভাদ্রপদ মাসে তাদের রাজধানী পুনেতে একটি সার্বজনীন গণেশ উৎসব শুরু করেছিলেন। বর্তমানে প্রচুর জমজমাট এবং মহত্বের সাথে এই উৎসব উদযাপিত হয়। এই উৎসবটি প্রভু গণেশের জন্মকে স্মরণ করে জ্ঞান, সিদ্ধি, সমৃদ্ধি এবং বাধা বিঘ্ন দূর করা ও ক্ষমতা অর্জনের লক্ষ্যে পালিত হয়। কিন্তু প্রশ্ন, গণেশের জন্ম কিভাবে হলো? গণেশ ঠাকুরের জন্মের পেছনে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন স্বীকৃত গল্পগুলোর মধ্যে একটি হল, একদিন দেবী পার্বতী ভগবান শিবের সহধর্মিণী স্নান করবার সময় তার রক্ষক হিসাবে কাজ করবার জন্য তার শরীরের ময়লা ও কাদামাটি থেকে গণেশকে সৃষ্টি করেছিলেন। তিনি সৃষ্টিতে প্রাণ প্রতিষ্ঠা করে জীবন দান করলেন। অতঃপর তাকে তার স্নানাগারের প্রবেশদ্বারে পাহারা দেওয়ার জন্য দাঁড় করালেন। ভগবান শিব যখন বাড়িতে ফিরে আসেন তখন তাকে গণেশ বাধা দেন, যিনি শিবের পরিচয় সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না। এই অচেনা শিশুর সাহসিকতায় ক্রোধান্বিত হয়ে শিব ক্রোধে ত্রিশূল দ্বারা গণেশের মস্তক ছিন্ন করলেন। পার্বতী ঘটনাটি জানবার পর অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তাকে শান্ত করবার জন্য শিব তার অনুগামীদের আদেশ দিলেন যে তারা যেন উত্তর দিকে শয়নরত প্রথম দেখা জীবিত প্রাণীর মস্তক ছেদন করে নিয়ে আসেন। প্রথমেই তারা একটি হাতি দেখে তার মাথা নিয়ে এলেন। শিব তখন শিশুটির শরীরে হাতির মাথাটি লাগিয়ে জীবন্ত করে তোলেন। এইভাবেই জন্ম হল ভগবান গণেশের। শিব শুধুমাত্র ভগবান গণেশের জন্মই দিলেন তা নয়, বরং তাকে দায়বদ্ধতা এবং মাতৃপ্রেমের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তবে গণেশ চতুর্থীর আধ্যাত্মিক তাৎপর্য কি? ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে ভগবান গণেশ পুনর্জন্ম লাভ করেন। এই জন্য গণেশ চতুর্থীর আধ্যাত্মিক তাৎপর্য গভীর এবং বহু স্তর বিশিষ্ট। ভগবান গণেশকে বিঘ্নহর্তা, সিদ্ধিবিনায়ক হিসাবে সম্মান করা হয়, যা বাধা অপসারণকারী
এছাড়াও তিনি প্রজ্ঞা, জ্ঞান এবং সমৃদ্ধির দেবতা, এমন গুণাবলী যা লোকেরা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কামনা করে। উৎসবটি আধ্যাত্মিক পুনর্নবীকরণের সময় হিসাবে কাজে লাগে। সেখানে ভক্তরা তাদের আত্মাকে পরিষ্কার করতে এবং ঐশ্বরিক আশীর্বাদ পেতে প্রার্থনা, আচার এবং উপবাসে ব্রতী হন। 10 দিনের উদযাপনকে প্রায়ই আত্মোন্নতি এবং ঐশ্বরিক ঘনিষ্ঠতার লক্ষ্যে এই উৎসবকে আধ্যাত্মিক যাত্রা হিসাবেই দেখা হয়। আজকের প্রথম লটারি বিজেতা রিঙ্কু সেন, জন্ম তারিখ 8/3/1971, জন্ম সময় সকাল 10:01। জন্মস্থান ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন বৃষ, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার দুটি প্রশ্ন। পারিবারিক জীবন কেমন যাবে? উত্তরে জানাই, আপনার চতুর্থে কেতু এবং দশমে রবি, বুধ রাহু গ্রহণ দোষের সৃষ্টি করেছে এবং অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। জটক বিচার না করে বিয়ে হয়ে থাকলে মাঝে মধ্যেই মতবিরোধ হবে। 2. শরীর ভালো যাবে না। দ্বাদশে শনি নিচস্থ থাকায় হাড়ের যন্ত্রণা, বাতজ ব্যথা, সর্বশরীরে ব্যথা অনুভব করবেন। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবজনিত রোগ দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দীপেন মাইতি, জন্ম তারিখ 28/3/1979, জন্ম সময় দুপুর 1:45, জন্মস্থান মেদিনীপুর। লগ্ন মকর, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের যোগ্যতা থাকা সত্ত্বেও ভুল পদক্ষেপে কর্মজীবনে সাফল্য আসতে বিলম্ব হবে। লগ্নে পঞ্চমপতি ও দশমপতি শুক্র দ্বিতীয়াতে থাকায় সঙ্গীত চর্চা বা বাচিক শিল্পী হলে কর্মে সফলতা আসবে। কিন্তু দ্বিতীয় অষ্টমে শনি, মঙ্গল ও রাহু কেতু যুক্ত থাকায় প্রেম বা দাম্পত্য জীবনে শান্তির অভাব থাকবে। একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কে সম্মানহানি ঘটতে পারে। সপ্তমে বৃহস্পতি গ্রহ থাকায় খাদ্যদ্রব্যের ব্যবসায় প্রচুর উন্নতির যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন। 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।